তিন বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ বলছে, পরিকল্পনার অংশ হিসেবে 1 মাস আগে থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতরে ও আশপাশে রেকি করে। এছাড়া ব্যাংকে জিম্মি হওয়া এক গ্রাহক জানাচ্ছেন ডাকাতির চেষ্টার কাহিনী। এদিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় আটক 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয় ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা। শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স আমি জীবনে দেই না, বেবিটা নেই। রূপালী ব্যাংকে ডাকাতি এই প্রথম দেখছি ডাকাতি। অন্যান্য দিনের মতোই সেদিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। তবে হঠাৎই 3 ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন। জিম্মি করা হয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুলও। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জানজামে আপনি যদি কোনো রকম চালাকি করেন। তবে তো আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু এখন শুনি যে নকল, এখন যদি নকল জানলে তো আর এটা ভয় পাইতাম না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু, আর ওখানে উইটা একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে। যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। বড় ডাকাতটা আমারে বলতাছে এদিকে আসেন। আমি গেলাম পরে কয় এখানে বসেন। তো বসেন, সবাই আমাদের বসা করে রাখছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। সবাই ফোন দিয়ে, আমার দুনো ছেলে ফোন দিতেছে, আমার ভাই ফোন দিতেছে। আমি তো ফোন তো ধরতে পারতাছি না, আমাকে ধরতে দেয় না ফোন। অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অনেক আতঙ্ক, বাসায় প্রকাশ করা যায় না। ডাকাতির চেষ্টার মামলায় আসামি করা হয়েছে 2 কিশোর, আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে 3 বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। এজন্য 1 মাস থেকেই রেকি করা হয় ব্যাংকের ভেতর ও আশপাশে। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন 3 ডাকাত। কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন 3 জন। এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।